আসসালামু আলাইকুম। সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করছি ইনশাল্লাহ। আমাদের ফুটবল খেলার মাঠটি ছিল সালাম শরীফ সাবেক চেয়ারম্যান বদরপুর ইউনিয়ন তার বাড়ির সামনে। আমাদের মূল মাঠ যে মাঠে আমরা সবসময় খেলি, ওই মাঠে পানি ওঠার কারণে আমরা সামনের একটি জমিতে যাই আমাদের মাঠ বানাইতেছিলাম। আমাদের বড় ভাই শহীদ ভাই তিনি আমাদের কার্যক্রম তদারকি করতেছিলেন এবং কোন পাশে বার দেওয়া যায়, কোন পাশে বাউন্ডারির এরিয়া দেওয়া যায় সেগুলো তদারকি করতেছিলেন। আমরা সবাই মনে করছিলাম আমাদের পুরোনো মাঠেই, যে মাঠে আমরা সবসময় খেলাই, ওই মাঠে খেলা যাবে, কিন্তু লাস্ট কিছুদিন বৃষ্টির কারণে মাঠটিতে পানি উঠে গেছে, তাই ওই মাঠে খেলা গেল না। তাই আমাদের নতুন মাঠ বানাইতে হইতে আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাঠ সম্পূর্ণভাবে রেডি এবং শহীদ ভাই আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছিল। ফুটবল ম্যাচটি হওয়ার কথা ছিল আরো আগে, ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। ঢাকার যত ভাই ব্রাদাররা ছিল তারা চলে গেছে, এখন বর্তমানে আমরা এলাকায় যারা আছি তারা খেলতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বরাবর বক্তব্য শেষ এবং আমরা দুই দল টিম প্ল্যানিং করে আমাদের ম্যাচটি শুরু করলাম। ম্যাচের শুরুর দিকে তেমন গোলের সুযোগ তৈরি না হলেও ম্যাচের 20 মিনিটের দিকে অনেকগুলো সুযোগ তৈরি করে আর্জেন্টিনা এবং গোলের দেখা পায় না। পাশাপাশি ব্রাজিল টিমও অনেকগুলো সুযোগ তৈরি করে এবং হাফ এন আওয়ারের আগে একটা গোল দেয়। হাফ এন আওয়ারের পর আর্জেন্টিনার প্লেয়াররা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে যায় এবং অনেকগুলো কিছু সুন্দর সুন্দর আক্রমণ সাজায় আর্জেন্টিনা টিম। আমাদের খুদে ভক্তগুলো আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ উপভোগ করতেছিল আইলের উপর বসে বসে। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর আমরা খেলায় ফিরি। খেলায় হচ্ছে গিয়ে তারপর আরো কিছু আক্রমণ করে ব্রাজিল টিম, কিন্তু গোলের দেখা পায় না। পরে আর্জেন্টিনা টিম লাস্ট মুহূর্তে একটা গোল দেয়। আলোর স্বল্পতার কারণে এক এক গোলের ড্র করার ম্যাচটা এখানেই সমাপ্ত দেওয়া হয়। টাইব্রেকারে ম্যাচটি করানো সম্ভব হয় না এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করি। আমাদের পুরস্কার দেন আমাদের বড় ভাই গাজী সাইম এবং শহীদ ভাই। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।